আমাকে গুম করার প্রথম কারণ হলো সেটা প্রথম মূল দুটো কারণ। একটা হচ্ছে আওয়ামী লীগ সরকার আর তার সরকার এবং তার আওয়ামী লীগকে সমালোচনা করা, তার বিরোধিতা করা। আর একটা কারণ হলো আমার পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক যে একটা রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, এই ইউপিডিএফের নেতৃত্বে সেখানকার আমাদের পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত মানুষের জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করাটাই হলো আমার অপরাধ। আমাকে 5 বছর 3 মাস ওখানে খুব নির্মম অবস্থায় একটা অমানবিকভাবে সেখানকার নির্মম পরিবেশে তারা আমাকে থাকতে হয় 5 বছর 3 মাস। এই 5 বছর 3 মাসকে আমি এভাবেই দেখব যে এক একটা দিন সেখানে বন্দি অবস্থায় থাকা মানে স্বাভাবিক জীবনে হাজারটা দিনের সমান। ওখানে বাইরে কোনো আলো বাতাস, ন্যাচারাল আলো বাতাস প্রবেশের কোনো সুযোগ নাই। আর বাইরের কোনো শব্দ যোগাযোগ করা, বাইরের কোনো শব্দ আপনি কোনো শব্দ শুনতে পাবেন না। আর একই সাথে আপনার বাইরে কোনো ইনফরমেশন পাওয়া বা কোনো যোগাযোগ করা বা কোনো এমনকি কারোর সাথে কথাবার্তা বলা পর্যন্ত সেখানে সুযোগটা নাই। একেবারে নির্জন অবস্থায় এক একটা রুমে এক একজনকে আলাদা আলাদা করে রাখে, কোনোভাবেই কারোর সাথে কথাবার্তা বলা যায় না। ওভাবে আপনাকে সারাদিন রাখে, এর মধ্যেও তারা আপনাকে ঘুমাতে দেবে না, আপনাকে নানা রকম তারা কষ্ট, যা মানে বললে তো অনেক সময় লাগবে, এরকম একটা অবস্থায় তারা সেখানে রাখে। কিন্তু আমাকে শারীরিকভাবে নির্যাতন তারা করেনি, অত্যাচার করেনি, মারধর করেনি। কিন্তু এক একটা কেসে এক এক রকম করে তারা হ্যান্ডেলিং করে বলে আমি জানতে পেরেছি। যে আমার বিরুদ্ধে যেহেতু তাদের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, সে কারণে আমাকে তারা মারধর করার মতো কোনো স্কোপ তারা পায়নি। রাজনৈতিক প্রশ্নে তারা আমাকে নিয়ে গেছে, তো রাজনৈতিক প্রশ্নগুলো আমার সামনে এসে তারা সেই প্রশ্ন আমাকে করেছে। আর 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 তারা অন্যদেরকে আমি অনেক বন্দি পাশে যারা থাকতো তাদের কান্নাকাটি আমি শুনেছি। তাদেরকে যখন নেওয়া হয় ওখান থেকে ফিরে এসে তারা বলতেও শুনেছি যে আমাকে আজকে অনেক মারধর করেছে। তখন তারা কান্নাকাটি করতে, আমার জ্বর আসতেছে এরকম কথা বলতে আমি শুনছিলাম। ওখানে মূলত ব্যাপারটা সেখানে কাউকে পিটানো হয়, চোখ বেঁধে নিয়ে গিয়ে। ওখানে তো বাইরে কিছু দেখতে দেয় না, আপনাকে রুমের ভিতরে ঢুকালে, সেলের ভিতরে ঢুকলে চোখ খুলে দেবে, বাইরে বের হলে ওখানে রুমের বাইরে আর কোনো কিছু দেখতে দেবে না। মানে শুধু আপনি রুমের ভিতরে দেখবেন শার্ট দেয়ালটা, বাইরে গেলে আপনার হ্যান্ডকাপ লাগিয়ে দেবে, তারপর চোখ বেঁধে দেবে, 3 লেয়ার একটা টুপিটা ফুরিয়ে দিয়ে দুটো কাপড় দিয়ে বেঁধে তারা নিয়ে যায়। এই অবস্থা। কাউকে ওখান থেকে নিয়ে গিয়ে ইন্টারোগেশন নামে মারপিট করে বা অত্যাচার চালায়। আমাকে বলেছিল যে ওদেরই লোক, ওখানকার তাদেরই লোক, তাদের ওখানে ওই সেলে যেটা তাদের ইন্টারোগেশন সেল যেটা আছে ওখানে নিয়ে গিয়ে সেখানে এমন কোনো জিনিস নাই নির্যাতন করার মতো, মানে এমন সব জিনিস, মানে অত্যাচার করার মতো সব যন্ত্রপাতি তাদের সেখানে আছে।